শুভ সকাল। গত 24 ঘন্টায় দেশের আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করে বিদেশে গেছেন। যথা নিয়মে সরকারি প্রোটোকল নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দর হয়ে বিদেশে চলে গেছেন। তার এই বিদেশ যাওয়াকে কেন্দ্র করে সরকার এবং সরকারের পার্টনার এনসিপি তারা বলছে রাষ্ট্রপতি পালিয়ে গেছেন, সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেছেন এবং তাকে অবিলম্বে আটক করতে হবে, তাকে পালাতে সাহায্য করেছে তারা, তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে ইমিগ্রেশন কর্মকর্তা যারা ইমিগ্রেশনের কাজ করেন তাদের সাসপেন্ডও করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আব্দুল হামিদ এ দেশের একজন নাগরিক, তারপর তো সাবেক রাষ্ট্রপতি, তিনি খুব সঙ্গত কারণেই আমাদের আইনে প্রোটোকল পাবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। তিনি প্রোটোকল নিয়েই বাড়ি থেকে বেরিয়েছেন, যথারীতি বিমানবন্দর ক্রস করে বিদেশে গেছেন। তিনি বিদেশ যাবেন, এটা তো স্বাভাবিক একটি ঘটনা। তার বিরুদ্ধে একটি মামলা আছে, হত্যা মামলা আছে, কিন্তু এই হত্যা মামলা তদন্ত হয়নি, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত চার্জশিটও দেওয়া হয়নি। তাহলে যে মানুষটির বিরুদ্ধে কোনো মামলা সাজা হয়নি, তিনি বিদেশ যাবেন কিনা এ ধরনের কোনো নিষেধাজ্ঞা দেয়া নেই, তাহলে তিনি খুব স্বাভাবিকভাবে বিদেশ যাবেন। ইমিগ্রেশন অফিসার কেন তাকে আটকাবেন? সরকারের পক্ষ থেকে তো কোনো নোট দেয়া হয়নি, অথচ এই ইমিগ্রেশন কর্মকর্তার চাকরি খেয়ে নেওয়া হলো। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, মজার ব্যাপার, তিনি বললেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসবেন। চাই কি তিনি আরও উৎসাহিত হয়ে বললেন যে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে। বলেন, কোন মানুষদেরকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসতে হয়? যিনি সাজাপ্রাপ্ত, আন্তর্জাতিক ক্রাইমের সাথে জড়িত, তাদেরকেই কেবল ইন্টারপোলের হেল্প পাওয়া যেতে পারে। আব্দুল হামিদ কি সেই আওতায় পড়েন? প্রশ্নটি আমাদের। আবার এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরও একদা পেরিয়ে গেলেন। তিনি বললেন যদি আব্দুল হামিদকে ফেরত আনতে না পারি তাহলে তিনি পদত্যাগ করবেন। এই মজাদার কাহিনী দেশের মানুষ উপভোগ করছেন এবং আমরা উপভোগ করছি। কি একটা অরাজক পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করছি। আব্দুল হামিদ তিনি রাষ্ট্রপতি ছিলেন, সম্মানিত ব্যক্তি, প্রোটোকল নিয়ে দেশের বাইরে গেছেন। তাকে দেশের বাইরে যাইতে দেওয়া হবে না, তাহলে তো একটা নিষেধাজ্ঞা থাকা দরকার ছিল, নেই কেন? এখন আসি দেশের বিষয়ে। সারা দেশে দেখেন দ্রব্যমূল্য কিভাবে বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার সীমা পার করেছে অনেক আগেই। মব ভায়োলেন্স, নারীর প্রতি সহিংসতা, কারখানার শ্রমিকদের প্রতি অমানবিক ব্যবহার, এগুলো প্রতিদিন বাড়ছে। যারা এই ঘটনাটাকে প্রতিবাদ করছেন, রাস্তায় মিছিল করছেন শান্তিপূর্ণভাবে, তাদেরকে আটক করা হচ্ছে, কারাগারে নিবর্তনমূলক আইনের আওতায় আটকে রাখা হচ্ছে। নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তার বিরোধিতা করলেও একই ঘটনা ঘটছে। আমরা এই ঘটনার প্রতিকার চাই। দেশের মানুষ প্রত্যাশা করছে অবিলম্বে, নয় ছয় না করে দেশের মানুষের মঙ্গলের জন্য যেটা হওয়া উচিত সেটাই করার জন্যে।